রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাশ নামে বা জাহাশ নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠায় দিচ্ছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম, ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল, কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। আমি আপনাদের সামনে সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের স্বভাব চরিত্র সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম কথা, ইহুদিরা মুসলমানদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ না করে। খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এই কথাটা আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি বলেন আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। ইকু দিয়েন না, ইকু বন্ধ করে দেন, ইকু দিয়েন না। আল্লাহর হেদায়েত প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, অন্য আয়াতে আছে বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, বিদ্যা আসার পর আপনি যদি তাদের অনুসরণ করেন, তাদের ইহুদি খ্রিস্টানদের, আপনার কাছে তো বিদ্যা আছে, আপনার কাছে কোরআন আছে, তো এই কোরআনের বিদ্যা আমি আপনাকে দিয়েছি, এটা থাকার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, আল্লাহ না করেন যদি এমনটা করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে। কোরআন হাদিস থাকার পরেও, কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করি, নবীকে আল্লাহ বলছে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, তো আমাদেরও তো কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। ইসলামকেই যেন আমরা মনে প্রাণে বিশ্বাস লালন পালন ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বলে দিলেন ইহুদিরা আপনার প্রতি খুশি হবে না। সূরা মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ইমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে
এক নাম্বারে ইহুদিদেরকে আপনি পাবেন, এরপর মুশরিকদেরকে পাবেন, বাকি প্রথমেই পাবেন ইহুদিরা, যারা মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। কারা? এই জন্য আল্লাহ ফাইনাল ভাবে আমাদেরকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলেন তারা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, আর তোমাদের প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যেটা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ তাদের ধর্মমত গ্রহণ না করা হয়। ইহুদিরা তাদের ভিতরে জমিয়ে রাখা ক্ষোভ কিভাবে প্রকাশ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা? বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা, গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকাদের একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো। নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনবে। আনার পর কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা আছে, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রসুলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছ মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছ, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগো সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন, এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না, তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দুই একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে, ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাজির। কি নাম? নাজির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাজির গোত্রে যায়। রসুলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রসুলের আশেপাশেই থাকতেন।
নাজির গোত্রের মানুষগুলো আল্লাহ রসুলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার করতেছে। বলেন তো কি আচরণ? আমি আবার আগে বলছি, এদের ভালো আচরণ, এটার পিছনেও বুঝতে হবে কোনো রহস্য আছে। নবীর সাথে খুব সুন্দর আচরণ করতেছে। আচরণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা, তাদের ব্যাপারে বনু নাজিরের ইহুদিরা রসুলকে বললেন, আপনি আমাদের সাথে একটু আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে যে সাহাবীরা আছে তাদেরকে একটু দূরে পাঠায় দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাশ নামে বা জাহাশ নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠায় দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম? ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। তাহলে সুন্দর সুন্দর কথা বললো, আসলে উদ্দেশ্য রসুলকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, আয়েশা বলে দিলেন, এখান থেকে তাড়াতাড়ি ওঠেন, এরা আপনাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিষয়টা জানি না, তাদেরকেও রসুল ঘেরাও করে এক পর্যায়ে তাদেরকে বের করে দিলেন। তারা চলে গেল খায়বার নামক এলাকায়। সেখানে গিয়েও তাদের ষড়যন্ত্র থামে নাই। সেখানে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করত বিভিন্ন বিষয়ে। এরপর পঞ্চম হিজরিতে ইহুদিরা বিভিন্ন গোত্র মিলে সমূলে রসুলকে আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য একটা আক্রমণের প্ল্যান করল। নবীজি হঠাৎ জানতে পারল মদিনার রসুলের বন্ধু গোত্র আরেক দল ইহুদি ছিল, তাদের নাম বনু কুরাইজা। কি নাম? এই বনু কুরাইজা হঠাৎ 180 ডিগ্রি রসুলের সাথে পল্টি নিয়া তারা কি করলো, ওই যে সবলে দল বল নিয়ে নবীর উপর আক্রমণ চালাইতে আসতেছে তাদের সাথে গিয়ে যোগ দিল। তাহলে দেখছেন এতদিন নবীর সাথে উপর দিয়ে ভালো থাইকা হঠাৎ তাদের পরিচয় দিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি পরামর্শ দিলেন, গর্ত খনন করেন। গর্ত বা পরিখার আরবি হলো খন্দক, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধে তারা তেমন কিছু করতে পারে নাই। এক পর্যায়ে মালামাল সব রাইখা পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একবার এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায়া প্ল্যান করছে, রসুলকে দাওয়াত দিবে, গোস্ত দিয়ে আপ্যায়ন করবে। গোস্ত দিয়ে আল্লাহ রসুলকে আপ্যায়ন করবে। রসুলের পাশে থাকা কয়েকজন গোস্ত মুখে নিয়ে খেয়েও ফেলছে, ইন্তেকালও করছে। তো যাই হোক, তারা তখন গোস্তটা মাত্র গলায় নিছে, নবী মাত্র মুখে নিছে, জিহ্বায় লাগছে। ইতিমধ্যে তারিখের কিতাবের বর্ণনা হলো গোস্ত থেকে আওয়াজ আসছে, এটাতে বিষ আছে, এটা খাবেন না। আরেক বর্ণনায় ওহির মাধ্যমে রসুল জানলেন যে এটাতে বিষ আছে, এটা খাবেন না। তাহলে দেখেন, ইহুদিরা দাওয়াত, কাউরে দাওয়াত দেওয়া, এটা কি কখনো ভালো দেখা? এই দাওয়াত দেওয়া, খাওয়ানো দেখতে কি খারাপ দেখা যায় না? ভালো। কিন্তু দেখেন, তারা কাউরে খাওয়াইতে চাওয়া, আপনারে কিছু খাওয়াইতে চাওয়া, বুঝতে হবে পিছনে কোনো রহস্য আছে। এই ভূমিকাটা বুঝে থাকলে বলেন তো কি বুঝলাম? এরা সব সময় সেই অতীত থেকেই মুসলমানদের সাথে একটা শত্রুতা পোষণ করে আসতেছে। তাদের একটা ধর্মীয় কিতাব ছিল ইহুদিদের, নাম তাওরাত। বলেন কি নাম? তাওরাত। তারা যেই গোত্র থেকে, যেই গোষ্ঠী থেকে, এটার নাম বনি ইসরাইল। বলেন কি নাম? এই বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মদিনার ইহুদিদেরকে রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইহুদিরা রসুলের দাওয়াত নেয় না, কোরআনের দাওয়াত নিতেও চায় না, নিব না, এটা সেটা বলে, খালি যুক্তি দাঁড় করায়। এই কথাগুলো বুঝছেন?
তখন আল্লাহ সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ বলেন, নবী, এই যে ইহুদিরা আপনার দাওয়াত গ্রহণ করে না, এই না মানার মাদ্দাটা এখন থেকে না, আগে থেকেই। তাদের নবী মূসা নবীরে আমি কিতাব দিয়েছিলাম। কিতাব দেওয়ার পর, তাওরাত দেওয়ার পর, মূসা নবীর পরে পর্যায়ক্রমে আমি অসংখ্য অগণিত রসুল পাঠিয়েছি, যারা এই মূসা নবীর শরীয়ত অনুযায়ী ফায়সালা করত, তাওরাত অনুযায়ী ফায়সালা করত। ওই কিতাব আসার পরেও তারা এই তাওরাতকেও রদ বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। এটা কিভাবে? ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলোও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাস নামে বা জাহাস নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠাইয়া দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম? ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলোও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। আমি আপনাদের সামনে সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের স্বভাব চরিত্র সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম কথা, ইহুদিরা মুসলমানদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ না করে। খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এই কথাটা আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি বলেন, আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। ইকু দিয়েন না, ইকু বন্ধ করে দেন, ইকু দিয়েন না। আল্লাহর হেদায়েত প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, অন্য আয়াতে আছে বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, বিদ্যা আসার পর আপনি যদি তাদের অনুসরণ করেন, তাদের ইহুদি খ্রিস্টানদের, আপনার কাছে তো বিদ্যা আছে,
আপনার কাছে কোরআন আছে, তো এই কোরআনের বিদ্যা আমি আপনাকে দিয়েছি, এটা থাকার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, আল্লাহ না করেন যদি এমনটা করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে। কোরআন হাদিস থাকার পরেও, কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করি, নবীকে আল্লাহ বলছে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, তো আমাদেরও তো কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। ইসলামকেই যেন আমরা মনে প্রাণে বিশ্বাস লালন পালন ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বলে দিলেন ইহুদিরা আপনার প্রতি খুশি হবে না। সূরা মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? আল্লাহ বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ইমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে এক নম্বরে ইহুদিদেরকে আপনি পাবেন, এরপর মুশরিকদেরকে পাবেন, বাকি প্রথমেই পাবেন ইহুদিরা, যারা মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। কারা? এই জন্য আল্লাহ ফাইনাল ভাবে আমাদেরকে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলেন তারা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, আর তোমাদের প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যেটা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ তাদের ধর্মমত গ্রহণ না করা হয়। ইহুদিরা তাদের ভিতরে জমিয়ে রাখা ক্ষোভ কিভাবে প্রকাশ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা? বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা, গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকাদের একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো। নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনবে। আনার পর কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা আছে, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রসুলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে
কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছ মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছ, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগোর সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন, এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না। তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দুই একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাজির। কি নাম? নাজির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাজির গোত্রে যায়। রসুলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রসুলের আশেপাশেই থাকতেন। নাজির গোত্রের মানুষগুলো আল্লাহ রসুলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার করতেছে। বলেন তো কি আচরণ? আমি আবার আগে বলছি, এদের ভালো আচরণ, এটার পিছনেও বুঝতে হবে কোনো রহস্য আছে। নবীর সাথে খুব সুন্দর আচরণ করতেছে। আচরণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা, তাদের ব্যাপারে বনু নাজিরের ইহুদিরা রসুলকে বললেন, আপনি আমাদের সাথে একটু আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে যে সাহাবীরা আছে তাদেরকে একটু দূরে পাঠায় দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাস নামে বা জাহাস নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠায় দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম? ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। তাহলে সুন্দর সুন্দর কথা বলল, আসলে উদ্দেশ্য রসুলকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আয়েশা বলে দিলেন, এখান থেকে তাড়াতাড়ি ওঠেন, এরা আপনাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিষয়টা জানি না, তাদেরকেও রসুল ঘেরাও করে এক পর্যায়ে তাদেরকে বের করে দিলেন। তারা চলে গেল খায়বার নামক এলাকায়। সেখানে গিয়েও তাদের ষড়যন্ত্র থামে নাই। সেখানে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করত বিভিন্ন বিষয়ে। এরপর পঞ্চম হিজরিতে ইহুদিরা বিভিন্ন গোত্র মিলে সমূলে রসুলকে আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য একটা আক্রমণের প্ল্যান করল। নবীজি হঠাৎ জানতে পারল মদিনার রসুলের বন্ধু গোত্র আরেক দল ইহুদি ছিল, তাদের নাম বনু কুরাইজা। কি নাম? এই বনু কুরাইজা হঠাৎ 180 ডিগ্রি রসুলের সাথে পল্টি নিয়া তারা কি করলো, ওই যে সবলে দল বল নিয়ে নবীর উপর আক্রমণ চালাইতে আসতেছে তাদের সাথে গিয়ে যোগ দিল। তাহলে দেখছেন এতদিন নবীর সাথে উপর দিয়ে ভালো থাইকা হঠাৎ তাদের পরিচয় দিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, গর্ত খনন করেন। গর্ত বা পরিখার আরবি হলো খন্দক, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধে তারা তেমন কিছু করতে পারে নাই। এক পর্যায়ে মালামাল সব রাইখা পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একবার এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায়া প্ল্যান করছে, রসুলকে দাওয়াত দিবে, গোস্ত দিয়ে আপ্যায়ন করবে।
গোস্ত দিয়ে আল্লাহ রসুলকে আপ্যায়ন করবে, রসুলের পাশে থাকা কয়েকজন গোস্ত মুখে নিয়ে খেয়েও ফেলছে, ইন্তেকালও করছে। তো যাই হোক, তারা তখন গোস্তটা মাত্র গলায় নিছে, নবী মাত্র মুখে নিছে, জিহ্বায় লাগছে। ইতিমধ্যে তারিখের কিতাবের বর্ণনা হলো গোস্ত থেকে আওয়াজ আসছে, এটাতে বিষ আছে, এটা খাবেন না। আরেক বর্ণনায় ওহির মাধ্যমে রসুল জানলেন যে এটাতে বিষ আছে, এটা খাবেন না। তাহলে দেখেন, ইহুদিরা দাওয়াত, কাউরে দাওয়াত দেওয়া, এটা কি কখনো ভালো দেখা? এই দাওয়াত দেওয়া, খাওয়ানো দেখতে কি খারাপ দেখা যায় না? ভালো। কিন্তু দেখেন, তারা কাউরে খাওয়াইতে চাওয়া, আপনারে কিছু খাওয়াইতে চাওয়া, বুঝতে হবে পিছনে কোনো রহস্য আছে। এই ভূমিকাটা বুঝে থাকলে বলেন তো কি বুঝলাম? এরা সব সময় সেই অতীত থেকেই মুসলমানদের সাথে একটা শত্রুতা পোষণ করে আসতেছে। তাদের একটা ধর্মীয় কিতাব ছিল ইহুদিদের, নাম তাওরাত। বলেন কি নাম? তাওরাত। তারা যেই গোত্র থেকে, যেই গোষ্ঠী থেকে, এটার নাম বনি ইসরাইল। বলেন কি নাম? এই বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মদিনার ইহুদিদেরকে রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইহুদিরা রসুলের দাওয়াত নেয় না, কোরআনের দাওয়াত নিতেও চায় না, নিব না, এটা সেটা বলে, খালি যুক্তি দাঁড় করায়। এই কথাগুলো বুঝছেন? তখন আল্লাহ সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ বলেন, নবী, এই যে ইহুদিরা আপনার দাওয়াত গ্রহণ করে না, এই না মানার মাদ্দাটা এখন থেকে না, আগে থেকেই। তাদের নবী মূসা নবীরে আমি কিতাব দিয়েছিলাম। কিতাব দেওয়ার পর, তাওরাত দেওয়ার পর, মূসা নবীর পরে পর্যায়ক্রমে আমি অসংখ্য অগণিত রসুল পাঠিয়েছি, যারা এই মূসা নবীর শরীয়ত অনুযায়ী ফায়সালা করত, তাওরাত অনুযায়ী ফায়সালা করত। ওই কিতাব আসার পরেও তারা এই তাওরাতকেও রদ বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। এটা কিভাবে? ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাস নামে বা জাহাস নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠাইয়া দিচ্ছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম? ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। আমি আপনাদের সামনে সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের স্বভাব চরিত্র সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম কথা,
ইহুদিরা মুসলমানদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ না করে। খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এই কথাটা আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি বলেন আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। ইকু দিয়েন না, ইকু বন্ধ করে দেন, ইকু দিয়েন না। আল্লাহর হেদায়েত প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, অন্য আয়াতে আছে বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, বিদ্যা আসার পর আপনি যদি তাদের অনুসরণ করেন, তাদের ইহুদি খ্রিস্টানদের, আপনার কাছে তো বিদ্যা আছে, আপনার কাছে কোরআন আছে, তো এই কোরআনের বিদ্যা আমি আপনাকে দিয়েছি, এটা থাকার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, আল্লাহ না করেন যদি এমনটা করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে। কোরআন হাদিস থাকার পরেও, কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করি, নবীকে আল্লাহ বলছে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, তো আমাদেরও তো কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। ইসলামকেই যেন আমরা মনে প্রাণে বিশ্বাস লালন পালন ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বলে দিলেন ইহুদিরা আপনার প্রতি খুশি হবে না। সূরা মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ইমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে 1 নম্বরে ইহুদিদেরকে আপনি পাবেন, এরপর মুশরিকদেরকে পাবেন, বাকি প্রথমেই পাবেন ইহুদিরা, যারা মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। কারা? এই জন্য আল্লাহ ফাইনাল ভাবে আমাদেরকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলেন তারা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, আর তোমাদের প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যেটা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ তাদের ধর্মমত গ্রহণ না করা হয়। ইহুদিরা তাদের ভিতরে জমিয়ে রাখা ক্ষোভ কিভাবে প্রকাশ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা?
বনু কাইনুকা নামে ইয়াহুদীদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা, গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকাদের একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো। নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনবে। আনার পর কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা আছে, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রসুলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছো, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগো সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন, এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না। তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দু একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে, ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাজির। কি নাম? নাজির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাজির গোত্রে যায়। রসুলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রসুলের আশেপাশেই থাকতেন। নাজির গোত্রের মানুষগুলো আল্লাহ রসুলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার করতেছে। বলেন তো কি আচরণ? আমি আবার আগে বলছি, এদের ভালো আচরণ, এটার পিছনেও বুঝতে হবে কোনো রহস্য আছে। নবীর সাথে খুব সুন্দর আচরণ করতেছে। আচরণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা, তাদের ব্যাপারে বনু নাজিরের ইহুদিরা রসুলকে বললেন, আপনি আমাদের সাথে একটু আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে যে সাহাবীরা আছে তাদেরকে একটু দূরে পাঠায় দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাস নামে বা জাহাস নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠায় দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম? ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। তাহলে সুন্দর সুন্দর কথা বললো, আসলে উদ্দেশ্য রসুলকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন। আয়েশা বলে দিলেন, এখান থেকে তাড়াতাড়ি ওঠেন, এরা আপনাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিষয়টা জানি না, তাদেরকেও রসুল ঘেরাও করে এক পর্যায়ে তাদেরকে বের করে দিলেন। তারা চলে গেল খায়বার নামক এলাকায়। সেখানে গিয়েও তাদের ষড়যন্ত্র থামে নাই।
সেখানে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করত বিভিন্ন বিষয়ে। এরপর ৫ম হিজরিতে ইহুদিরা বিভিন্ন গোত্র মিলে সমূলে রসুলকে আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য একটা আক্রমণের প্ল্যান করল। নবীজি হঠাৎ জানতে পারল মদিনার রসুলের বন্ধু গোত্র আরেক দল ইহুদি ছিল, তাদের নাম বনু কুরাইজা। কি নাম? এই বনু কুরাইজা হঠাৎ ১৮০ ডিগ্রি রসুলের সাথে পল্টি নিয়া তারা কি করলো, ওই যে সবলে দল বল নিয়ে নবীর উপর আক্রমণ চালাইতে আসতেছে তাদের সাথে গিয়ে যোগ দিল। তাহলে দেখছেন এতদিন নবীর সাথে উপর দিয়ে ভালো থাইকা হঠাৎ তাদের পরিচয় দিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন গর্ত খনন করেন। গর্ত বা পরিখার আরবি হলো খন্দক, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধে তারা তেমন কিছু করতে পারে নাই। এক পর্যায়ে মালামাল সব রাইখা পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একবার এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায়া প্ল্যান করছে, রসুলকে দাওয়াত দিবে, গোস্ত দিয়ে আপ্যায়ন করবে। গোস্ত দিয়ে আল্লাহ রসুলকে আপ্যায়ন করবে। রসুলের পাশে থাকা কয়েকজন গোস্ত মুখে নিয়ে খেয়েও ফেলছে, ইন্তেকালও করছে। তো যাই হোক, তারা তখন গোস্তটা মাত্র গলায় নিছে, নবী মাত্র মুখে নিছে, জিহ্বায় লাগছে। ইতিমধ্যে তারিখের কিতাবের বর্ণনা হলো গোস্ত থেকে আওয়াজ আসছে এটাতে বিষ আছে, এটা খাবেন না। আরেক বর্ণনায় ওহির মাধ্যমে রসুল জানলেন যে এটাতে বিষ আছে, এটা খাবেন না। তাহলে দেখেন ইহুদিরা দাওয়াত, কাউরে দাওয়াত দেওয়া, এটা কি কখনো ভালো দেখা? এই দাওয়াত দেওয়া, খাওয়ানো দেখতে কি খারাপ দেখা যায় না? ভালো। কিন্তু দেখেন তারা কাউরে খাওয়াইতে চাওয়া, আপনারে কিছু খাওয়াইতে চাওয়া, বুঝতে হবে পিছনে কোনো রহস্য আছে। এই ভূমিকাটা বুঝে থাকলে বলেন তো কি বুঝলাম? এরা সব সময় সেই অতীত থেকেই মুসলমানদের সাথে একটা শত্রুতা পোষণ করে আসতেছে। তাদের একটা ধর্মীয় কিতাব ছিল ইহুদিদের, নাম তাওরাত। বলেন কি নাম? তাওরাত। তারা যেই গোত্র থেকে, যেই গোষ্ঠী থেকে, এটার নাম বনি ইসরাইল। বলেন কি নাম? এই বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মদিনার ইহুদিদেরকে রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইহুদিরা রসুলের দাওয়াত নেয় না, কোরআনের দাওয়াত নিতেও চায় না, নিব না, এটা সেটা বলে, খালি যুক্তি দাঁড় করায়। এই কথাগুলো বুঝছেন? তখন আল্লাহ সূরা বাকারার ৮৭ নম্বর আয়াত থেকে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ বলেন, নবী, এই যে ইহুদিরা আপনার দাওয়াত গ্রহণ করে না, এই না মানার মাদ্দাটা এখন থেকে না, আগে থেকেই। তাদের নবী মূসা নবীরে আমি কিতাব দিয়েছিলাম। কিতাব দেওয়ার পর, তাওরাত দেওয়ার পর, মূসা নবীর পরে পর্যায়ক্রমে আমি অসংখ্য অগণিত রসুল পাঠিয়েছি, যারা এই মূসা নবীর শরীয়ত অনুযায়ী ফায়সালা করত, তাওরাত অনুযায়ী ফায়সালা করত। ওই কিতাব আসার পরেও তারা এই তাওরাতকেও রদ বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। এটা কিভাবে? ঈসা নবী দুনিয়াতে আসার ৬০০ বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার ১০০ বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে।
নবীজির সাথে তারা কথা বলতেছে, আমর ইবনে হাজ্জাস নামে বা জাহাস নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠায় দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম, ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলোও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল, কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস। আমি আপনাদের সামনে সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের স্বভাব চরিত্র সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম কথা, ইহুদিরা মুসলমানদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না মুসলমানরা তাদের ধর্ম গ্রহণ না করে। খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এই কথাটা আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। আপনি বলেন আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। ইকু দিয়েন না, ইকু বন্ধ করে দেন, ইকু দিয়েন না। আল্লাহর হেদায়েত প্রকৃত হেদায়েত। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, অন্য আয়াতে আছে বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনার কাছে ওহির জ্ঞান আসার পর, বিদ্যা আসার পর আপনি যদি তাদের অনুসরণ করেন, তাদের ইহুদি খ্রিস্টানদের, আপনার কাছে তো বিদ্যা আছে, আপনার কাছে কোরআন আছে, তো এই কোরআনের বিদ্যা আমি আপনাকে দিয়েছি, এটা থাকার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন, আল্লাহ না করেন যদি এমনটা করেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে। কোরআন হাদিস থাকার পরেও, কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও আমরা যদি ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করি, নবীকে আল্লাহ বলছে আপনার কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, তো আমাদেরও তো কোনো বন্ধু থাকবে না, সাহায্যকারী থাকবে না। ইসলামকেই যেন আমরা মনে প্রাণে বিশ্বাস লালন পালন ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বলে দিলেন ইহুদিরা আপনার প্রতি খুশি হবে না। সূরা মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কারা? আল্লাহ বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মধ্যে মানুষের মাঝে ঈমানদারদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী হিসাবে 1 নম্বরে ইহুদিদেরকে আপনি পাবেন, এরপর মুশরিকদেরকে পাবেন, বাকি প্রথমেই পাবেন ইহুদিরা, যারা মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে।
কারা? এই জন্য আল্লাহ ফাইনাল ভাবে আমাদেরকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করো না। তাহলে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না, কারণ আল্লাহ বলেন তারা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে, আর তোমাদের প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যেটা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ তাদের ধর্মমত গ্রহণ না করা হয়। ইহুদিরা তাদের ভিতরে জমিয়ে রাখা ক্ষোভ কিভাবে প্রকাশ করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার ইহুদিদের সাথে সন্ধি করলেন, তোমাদের উপর যদি কেউ আঘাত করে, আক্রমণ করে, আমরা প্রতিহত করব। আমাদের উপর যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা। ইহুদিরা এই শর্তে, এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু এটা ছিল তাদের উপর দিয়ে রাজি, আসলে ভিতরে ভিতরে নবী মুসলমান কাউকে তারা সহ্য করতে পারত না। কিভাবে প্রকাশ পেল বিষয়টা? বনু কাইনুকা নামে ইহুদিদের একটা গোত্র ছিল। কি নাম? বনু কাইনুকা, গোত্রটার নাম বনু কাইনুকা। এই গোত্রের একটা বাজার ছিল, কাইনুকাদের একটা বাজার ছিল। এই বাজারে আরবের এক মহিলা গেছে সদাই করার জন্য। কাইনুকা বাজারের এক ইহুদি আরবের ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে হাসাহাসি শুরু করলো। নাউজুবিল্লাহ। আরবের এক ব্যক্তি ওই মহিলার পাশে গিয়ে দাঁড়িয়েছে, তাকে তাড়াতাড়ি রক্ষা করে তার শরীরের কাপড়টা দিয়ে তাকে হেফাজত করে আরবদের অন্যান্য যারা আছে তাদেরকে ডেকে আনবে। আনার পর কাইনুকা গোত্রের যেই সমস্ত ইহুদিরা আছে, এই ইহুদিরা বাজারে এসে হাঙ্গামা শুরু করলো আরবদের সাথে। আরবদের সাথে যখন হাঙ্গামা শুরু করলো, তাদের মাঝে কিছু মুসলমান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা সমাধান করার জন্য ওই কাইনুকা বাজারে আসলেন। রসুলের সাথে একদল সাহাবী ছিলেন, বদরি সাহাবী, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই জাতীয় সাহাবীরাও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কথা বলার এক পর্যায়ে কাইনুকা গোত্রের ইহুদিরা বদরের সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছ মক্কার কাফেরদেরকে যেইভাবে তোমরা শোচনীয়ভাবে পরাজিত করেছ, আমাদেরকে ওরকম পরাজিত করবা বলে কি তোমাদের মনে হয়? আমগোর সাথে লাইগা দেখো আমরা কি। কথাটা বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা যখন শুনলেন, নবীজি বললেন, এটা কেমন কথা? কাইনুকা গোত্রের ইহুদিরা বলল, আজকে থেকে আপনার সাথে আমাদের যে শান্তি চুক্তি ছিল, এই শান্তি চুক্তি আমরা ভঙ্গ করলাম, আপনার সাথে কোনো শান্তি চুক্তি নাই। নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে নিয়ে তাদের এলাকা ঘেরাও করলেন। কয়েকদিন তাদের এলাকা ঘেরাও করে রাখার পর তারা বুঝতে পারছে আল্লাহ রসুলের সাথে সাহাবীদের সাথে কোনো অবস্থায় পেরে উঠবে না। তখন নবীর সামনে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে। এই জায়গায় আপনাদের সামনে আমার বলার উদ্দেশ্য, তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হয় না। মাঝে মাঝে দুই একটা ভালো কথা বললে বুঝতে হবে এটা উপর দিয়ে, ভিতর দিয়ে না। ইহুদিদের আরেকটা গোত্র ছিল, নাম বনু নাজির। কি নাম? নাজির। এই গোত্রের সাথে একবার আরবদের কোনো কারণে ঝগড়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটমাট করার জন্য বনু নাজির গোত্রে যায়। রসুলের সাথে একজন সাহাবী ছিলেন যারা সবসময় রসুলের আশেপাশেই থাকতেন। নাজির গোত্রের মানুষগুলো আল্লাহ রসুলকে যখন দেখছে তাদের এলাকায়, নবীর সাথে তারা খুব ভালো আচরণ করতেছে, ব্যবহার করতেছে। বলেন তো কি আচরণ? আমি আবার আগে বলছি, এদের ভালো আচরণ, এটার পিছনেও বুঝতে হবে কোনো রহস্য আছে।
নবীর সাথে খুব সুন্দর আচরণ করতেছে। আচরণ করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবীরা, তাদের ব্যাপারে বনু নাজিরের ইয়াহুদিরা রসুলকে বললেন, আপনি আমাদের সাথে একটু আসেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে, আপনার সাথে যে সাহাবীরা আছে তাদেরকে একটু দূরে পাঠায় দেন। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একটা দেয়ালের পাশে আইনা বসাইছে। নবীজির সাথে তারা কথা বলতেছে। আমর ইবনে হাজ্জাশ নামে বা জাহাশ নামে এক ব্যক্তিকে ওই পাশ দিয়ে উঠায় দিছে, যেন ওই ব্যক্তি ওই দেয়ালের পিছন সাইডে রসুলের মাথা বরাবর উপরে উঠা, পিছন দিক দিয়ে আইসা উঠা এই দেয়ালের উপর থেকে বড় একটা পাথর ফেলে আল্লাহ রসুলকে যেন হত্যা করে। কি বলছিলাম, ভালো আচরণের পিছনে কি আছে? রহস্য আছে। তাহলে সুন্দর সুন্দর কথা বললো, আসলে উদ্দেশ্য রসুলকে হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, আয়েশা বলে দিলেন, এখান থেকে তাড়াতাড়ি ওঠেন, এরা আপনাকে হত্যা করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই বিষয়টা জানি না, তাদেরকেও রসুল ঘেরাও করে এক পর্যায়ে তাদেরকে বের করে দিলেন। তারা চলে গেল খায়বার নামক এলাকায়। সেখানে গিয়েও তাদের ষড়যন্ত্র থামে নাই। সেখানে গিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করত বিভিন্ন বিষয়ে। এরপর পঞ্চম হিজরিতে ইহুদিরা বিভিন্ন গোত্র মিলে সমূলে রসুলকে আর মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য একটা আক্রমণের প্ল্যান করল। নবীজি হঠাৎ জানতে পারলো মদিনার রসুলের বন্ধু গোত্র আরেক দল ইহুদি ছিল, তাদের নাম বনু কুরাইজা। কি নাম? এই বনু কুরাইজা হঠাৎ 180 ডিগ্রি রসুলের সাথে পল্টি নিয়া তারা কি করলো, ওই যে সবলে দল বল নিয়ে নবীর উপর আক্রমণ চালাইতে আসতেছে তাদের সাথে গিয়ে যোগ দিল। তাহলে দেখছেন এতদিন নবীর সাথে উপর দিয়ে ভালো থাইকা হঠাৎ তাদের পরিচয় দিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, গর্ত খনন করেন। গর্ত বা পরিখার আরবি হলো খন্দক, এই জন্য এই যুদ্ধের নাম খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই যুদ্ধে তারা তেমন কিছু করতে পারে নাই। এক পর্যায়ে মালামাল সব রাইখা পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একবার এক ইহুদি মহিলা গোস্তের সাথে বিষ মিশায়া প্ল্যান করছে, রসুলকে দাওয়াত দিবে, গোস্ত দিয়ে আপ্যায়ন করবে। গোস্ত দিয়ে আল্লাহ রসুলকে আপ্যায়ন করবে। রসুলের পাশে থাকা কয়েকজন গোস্ত মুখে নিয়ে খেয়েও ফেলছে, ইন্তেকালও করছে। তো যাই হোক, তারা তখন গোস্তটা মাত্র গলায় নিছে, নবী মাত্র মুখে নিছে, জিহ্বায় লাগছে। ইতিমধ্যে তারিখের কিতাবের বর্ণনা হলো গোস্ত থেকে আওয়াজ আসছে, এটাতে বিষ আছে, এটা খাবেন না। আরেক বর্ণনায় ওহির মাধ্যমে রসুল জানলেন যে এটাতে বিষ আছে, এটা খাবেন না। তাহলে দেখেন, ইহুদিরা দাওয়াত, কাউরে দাওয়াত দেওয়া, এটা কি কখনো ভালো দেখা? এই দাওয়াত দেওয়া, খাওয়ানো দেখতে কি খারাপ দেখা যায় না? ভালো। কিন্তু দেখেন, তারা কাউরে খাওয়াইতে চাওয়া, আপনারে কিছু খাওয়াইতে চাওয়া, বুঝতে হবে পিছনে কোনো রহস্য আছে। এই ভূমিকাটা বুঝে থাকলে বলেন তো কি বুঝলাম? এরা সব সময় সেই অতীত থেকেই মুসলমানদের সাথে একটা শত্রুতা পোষণ করে আসতেছে। তাদের একটা ধর্মীয় কিতাব ছিল ইহুদিদের, নাম তাওরাত। বলেন কি নাম? তাওরাত। তারা যেই গোত্র থেকে, যেই গোষ্ঠী থেকে, এটার নাম বনি ইসরাইল। বলেন কি নাম? এই বনি ইসরাইল থেকে আল্লাহ অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। মদিনার ইহুদিদেরকে রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত দিলেন, ইহুদিরা রসুলের দাওয়াত নেয় না, কোরআনের দাওয়াত নিতেও চায় না, নিব না, এটা সেটা বলে, খালি যুক্তি দাঁড় করায়। এই কথাগুলো বুঝছেন? তখন আল্লাহ সূরা বাকারার 87 নম্বর আয়াত থেকে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল
وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। আল্লাহ বলেন, নবী, এই যে ইহুদিরা আপনার দাওয়াত গ্রহণ করে না, এই না মানার মাদ্দাটা এখন থেকে না, আগে থেকেই। তাদের নবী মুসা নবীরে আমি কিতাব দিয়েছিলাম। কিতাব দেওয়ার পর, তাওরাত দেওয়ার পর, মুসা নবীর পরে পর্যায়ক্রমে আমি অসংখ্য অগণিত রসুল পাঠিয়েছি, যারা এই মুসা নবীর শরীয়ত অনুযায়ী ফায়সালা করত, তাওরাত অনুযায়ী ফায়সালা করত। ওই কিতাব আসার পরেও তারা এই তাওরাতকেও রদ বদল করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। এটা কিভাবে? ঈসা নবী দুনিয়াতে আসার 600 বছর আগে বাবেল শহরের অধিবাসীরা বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালায়। ওই হামলায় বাইতুল মুকাদ্দাসকে তারা ধ্বংস করে, পাশাপাশি তাওরাত লেখা ছিল যেই বোর্ডের মধ্যে, ওই বোর্ডগুলাও নষ্ট হয়ে যায়। এই ঘটনা ঘটার 100 বছর পর আবার তারা তাওরাত ওই বোর্ডের মধ্যে লেখার নিয়ত করেছে, লিখতে চাইল। কিন্তু আগের তাওরাত আর পরের তাওরাতের মধ্যে তারা রদ বদল করে ফেললো, উলট পালট বিধানে পরিবর্তন করলো। আল্লাহ বলে, হাবিব, মদিনার ইহুদিরা যে আপনারে মানে না, কোরআন মানে না, এই অভ্যাস এখন থেকে না, এগুলা আগে থেকেই না মানার অভ্যাস।